আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পার্ষদ পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কথা আলোচনা করব। পূজনীয় বিজ্ঞান মহারাজের জীবন আমাদের কাছে যে প্রেরণাদায়ক সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্বামীজিও মাঝে মাঝে ওর এই গুরুভাতার সঙ্গে নানা রকম মজা করতেন। কখনো কখনো তাদের মনের উচ্চ ভাব তাদের ব্যবহারের মশকরার মাধ্যমে প্রকাশিত হতো। যখন বেলুড় মঠের গঙ্গায় পোস্তা অর্থাৎ বাঁধ নির্মাণের কাজ চলছিল, তখন ঘন্টার পর ঘন্টা তীক্ষ্ণ কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে বিজ্ঞানানন্দজি মহারাজ সেই সব কাজ দেখতেন। সেই সময়ে স্বামীজি একদিন নিজ শয়নকক্ষ থেকে বেরিয়ে দোতলার বারান্দা থেকে দেখলেন যে পেষণ অর্থাৎ বিজ্ঞানানন্দজিকে স্বামীজি পেষণ বলে ডাকতেন। তার পূর্বাশ্রমের নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। এই গরমে কাঠফাটা কড়া রোদের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে পোস্তা নির্মাণের কাজে লেগে রয়েছেন। বারান্দায় দাঁড়িয়ে শরবত পান করছিলেন স্বামীজি। প্রায় শেষ করে ফেলেছিলেন সেটা অর্থাৎ শরবতখানি। হঠাৎ নিচে পেষণকে দেখে পাশে থাকা কোনো এক সেবককে ডেকে বললেন, যা এই বাকির শরবতটুকু পেষণকে দিয়ে আয়। এই গরমেও খুব পরিশ্রম করছে, ওর খুব তেষ্টা পেয়ে থাকবে। সেবক স্বামীজির পাঠানো সেই তলানি ঠেকা অল্প কয়েক ফোঁটা অর্থাৎ 20 থেকে 25 ফোঁটা হবে শরবত নিয়ে গেল বিজ্ঞানানন্দজির কাছে। এগিয়ে গিয়ে দিলেন তার হাতে, জানালেন স্বামীজি এটা ওর জন্য পাঠিয়েছে। বিজ্ঞান মহারাজ শরবতের গ্লাসটি হাতে নিয়ে দেখলে যেটি প্রায় গ্লাসের তলানিতে ঠেকেছে, এবং বিজ্ঞান মহারাজ এও দেখলেন দোতলার বারান্দায় স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন তাঁর দিকে তাকিয়ে। সেটি দেখে বিজ্ঞান মহারাজ স্বামীজির পাঠানো সেই গ্লাসের প্রায় তলানিতে ঠেকা ওই কয়েক ফোঁটা শরবতই পান করলেন। পরে যখন বিজ্ঞান মহারাজ স্বামীজির ঘরে এলেন, তখন স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন, কিরে, তোর খুব তেষ্টা পেয়েছিল না? বিজ্ঞান মহারাজ তার উত্তরে বললেন, আপনি যে শরবত পাঠিয়েছিলেন তাতেই আমার সব তেষ্টা মিটে গেছে। সত্যিই তা হয়েছিল। এছাড়াও আরও কত রকম মজা বিজ্ঞান মহারাজের সঙ্গে অন্যান্য গুরুভাতারা করতেন। শুধু মজাই নয়, তার অনেক ঊর্ধ্বে অলৌকিক কিছু ঘটনাও পরস্পরের মধ্যে ঘটে যেত। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বা রাখাল মহারাজ ঠাকুর শ্রী রামকৃষ্ণের মানসপুত্র। ভগবান শ্রীকৃষ্ণের লীলা সহচর। তিনি একবার বেলুড় মঠে আছেন। পাশের ঘরে সেই সময় বিজ্ঞান মহারাজ বাস করতেন। রাখাল মহারাজের কাছে যখন ভক্তরা আসতেন তাকে দর্শন প্রণাম করতে, উনি তাদের বলতেন, এখানে কি দেখার আছে? ওই পাশের ঘরে যাও, ওখানে যিনি বসে আছেন ব্রহ্মজ্ঞান তার হাতের মুঠোয়, ও নিজেকে লুকিয়ে রেখেছে সকলের ধরা ছোঁয়ার বাইরেও, অর্থাৎ মজা করছেন ব্রহ্মানন্দজি বিজ্ঞানানন্দজিকে নিয়ে। গুপ্ত ব্রহ্মজ্ঞানী উনি, যাও ওর কাছে যাও। এরকম ছিলেন আমাদের বিজ্ঞানানন্দজি মহারাজ। বিজ্ঞান মহারাজ ভক্তি এবং বিশ্বাসের উপর খুব জোর দিতেন, গুরুত্ব দিতেন ঠিকই, কিন্তু কখনো অন্ধবিশ্বাস ও মেকি ভক্তের সুবিধাবাদী মানুষের সমর্থন করতেন না, এবং তার সঙ্গে এই ধরনের মানসিকতা সম্পন্ন শিষ্যের কথোপকথন থেকেই তা টের পাওয়া যায়। একদিন বিজ্ঞান মহারাজের একজন শিষ্য তাকে বলেন যে, মহারাজ, যদি আমি আমার তরফ থেকে সাধন ভোজন এগুলো না করে যেমন মন চায় তেমন চলি, আমার তো দীক্ষা আপনার কাছে হয়ে গেছে, ঠাকুরের কাছে তো আপনি পৌঁছে দিয়েছেন। এখন যদি আমি আর কিছু না করি, তবু স্বয়ং ঠাকুর তার চরণে তো আশ্রয় দেবেনই, নিশ্চয়ই বিপদে আপদে রক্ষা করবেন আমাকে। এই সব কথা শুনে বিজ্ঞান মহারাজ সোজা জবাব, সর্বৈব মিথ্যা। তারপর তিনি শিষ্যকে বললেন, তুমি যা বলছো এরকম কখনোই হবে না। শুধুমাত্র দীক্ষা নিলেই হবে না, দীক্ষার সময় গুরুদেব যে মন্ত্র দান করেছেন, যা উপদেশ দিয়েছেন, একমাত্র নিষ্ঠার সঙ্গে সেটি পালন করতে পারলে তবেই হবে। এরপর আরেকজন ভক্ত নাম শৈলেনবাবু বিজ্ঞান মহারাজকে বললেন, মহারাজ, আমরা এমন শুনেছি যে কোনো শিষ্য যদি কখনো গণ্ডগোল করে
অন্যায় অপরাধ করে চলে, এর ফল ভোগ কে করবে? শিষ্য নিশ্চয় নয়, ফল ভোগ তো করবে তার গুরু। কারণ আমি তো নিজেকে গুরুর কাছে সঁপে দিয়েছি। শিষ্য এখন যা কিছু করবে, ক্রেডিট বা ডিসক্রেডিট গুরুই তো সেটা প্রাপ্য, তাই না? বিজ্ঞানানন্দজি মহারাজ এই জুৎসই জবাব দিলেন তার শিষ্যকে। বিজ্ঞান মহারাজ বললেন, আমার বইই গেছে এইসব শিষ্যদের সঙ্গে পাপ হজম করতে, তাদের উদ্ধার করতে। তারপর আরও বললেন, যার ভাগ্যে মোক্ষ লাভ ভক্তি লাভ আছে তারা পাবে। আমার আর কি বা করণীয় আছে? তবে আমি তাকে একটু সাহায্য করতে পারি, এর বেশি আর কিছুই করতে পারবো না। যে মন্ত্র দীক্ষা দিয়েছি তাকে, তুমি যদি ওই মন্ত্রে সাধনা করো তোমারই মোক্ষ লাভ হবে, তুমি শান্তি ও আনন্দে থাকতে পারবে। এটা না করতে পারলে মোক্ষ লাভ হবে না, কোনো দিনও শান্তি ও আনন্দে থাকতে পারবে না। আমার কি দায় পড়েছে যে তোমার পাপ হজম করার জন্য বসে থাকবো? আমি এসবের পরোয়াও করি না। এমনই অকপটে জানিয়ে দিয়েছিলেন বিজ্ঞান মহারাজ। বললেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। প্রবন্ধ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের স্মৃতি, মূল গ্রন্থ পূর্ণব্রতে পূর্ণযোগী, 2য় খণ্ড থেকে। ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের দীক্ষা নেওয়ার পর কি কি করণীয়। গুরু যেমন আমাদের আদেশ দেন, যেরম নিয়ম পালন করতে বলেন, সেই নিয়ম নিষ্ঠা ভরে পালন করতে হয়, নইলে সেটা আখেরে আমাদেরই লোকসান। পরম গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া লোকসানের থেকে কোনো কম কথা না, তাই না? যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থেকেও শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম।